ওরা তারপরেও আমাকে মেরেছে। আমি ওদেরকে বলছিলাম, আঙ্কেল আমাকে মেরেন না, আমার অনেক ব্যথা লাগছে। ওরা তারপরেও আমাকে মারতেছিল। আমি এটা বড় বড় আঙ্কেলদের কাছে বিচার চাই। আমি সবার কাছে এটার বিচার চাই। আমার বাচ্চাটা আমার সাথে চিৎকার করে বলতেছিল, মা বাঁচাও। আমি আমার বাচ্চাদেরকে বাঁচাইতে পারিনি অ্যাডভোকেট সাখাওয়াতের হাত থেকে। আমার আজ হয়তো আমি স্বামী হারা, সন্তান হারা হয়ে আমি পদে পদে ঘুরে বেড়াইতাম। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমার স্বামী সন্তান সাধারণ মানুষের সহযোগিতায় কাউন্সিলর হুমায়ুন কবির সাহেবের সহযোগিতায় আমার স্বামী সন্তান বেঁচে আছে। আপনার এই অ্যাডভোকেট সাখাওয়াত এবং তার জুনিয়র, তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আমাদের পরিবারের উপরে, এবং আমি একটি মেয়ে, আমার উপরে যেভাবে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আমি প্রধান উপদেষ্টা সাহেবের কাছে তার বিচার চাই। আমি এর উপযুক্ত বিচার চাই। সে এই কোর্ট পাড়াটাকে যে সন্ত্রাসী পাড়া করে রেখেছে, আমাদের এই কোর্টটাকে সাধারণ মানুষের জন্য যাতে সন্ত্রাস মুক্ত একটি কোর্ট প্রাঙ্গণ আমরা আপনার কাছে দাবি করছি। অবিলম্বে এই অ্যাডভোকেট সাখাওয়াত যদি করে থাকে, আমরা কোনো মেয়েরা সেফ নাই। আমরা বিচার চেয়েছি, কোথায় যাব, কার কাছে যাব? আমরা এই সাখাওয়াতের এই সন্ত্রাসীর হাত থেকে আমরা নারায়ণগঞ্জবাসী বাঁচতে চাই। আমরা এই কোর্ট প্রাঙ্গণে যাতে ন্যায় বিচারের জন্য নির্দ্বিধায় যেতে পারি, তার ব্যবস্থা প্রধান উপদেষ্টা যাতে আমাদেরকে করে দেয়। আমি হাত জোর করে ওনার কাছে বিনীত অনুরোধ করছি, যাতে আমাদের এই কোর্ট প্রাণকেন্দ্রটাকে যাতে অন্তত সন্ত্রাস মুক্ত এই সাখাওয়াত বাহিনীর হাত থেকে রক্ষা করে আমাদের ন্যায় বিচার পেতে